হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে আরেকটি ড্রামাটিক টার্ম আলোচনা করবো, যেটা হচ্ছে সলিলকি। ঠিক আছে, তোমাদের মাইনর ইংলিশের সেকেন্ড সেমিস্টার থেকে ক্লাসটা শুরু করার পরে বলছি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চায় সেকেন্ড সেমিস্টারে, তাদেরকে পে করতে হবে 999 টাকা। এবং এটা তোমাদের কিন্তু মেজর পেপারের আর কি আমি কস্টটা বললাম। যারা মেজর পেপার পারচেস করবে তারা কিন্তু বাকি সমস্ত পেপারগুলো কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টার যারা পড়ছো তাদেরকে মেজর পেপারের জন্য 999 টাকা পে করতে হচ্ছে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, হ্যাঁ কি বলেছে, a soliloquy is a speech spoken by a character in a play। এটা হচ্ছে soliloquy হচ্ছে একটা স্পিচ যেটা কোনো একটা ক্যারেক্টার, মানে যখন কোনো একটা চরিত্র, গল্পের চরিত্র যখন নিজেই নিজের সঙ্গে কথা বলে তখন তাকে বলা হয় হচ্ছে soliloquy। The character speaks alone on stage। এক্ষেত্রে কি হচ্ছে, এটা মেনলি ড্রামাতে বলো বা নোবেলে বলো, যেখানেই হোক, মানে এখানে ক্যারেক্টার নিজের সঙ্গে কিন্তু নিজেই কথা বলে থাকে। No other character is present or listening। এবং এখানে আদার্স কোনো ক্যারেক্টার থাকে না বা কেউ শোনেও না। যেরকম আমরা কিন্তু মুভিতে হামেশা দেখি যে অনেক সময় অনেক ক্যারেক্টারকে একা একাই কথা বলে, মানে মনে মনেও বলে, যেটা আমরা শুনতে পাই। আর হচ্ছে কখনো কখনো মানে জোরেও বলে, মানে লাউডেও বলে, কিন্তু সে সেটা সম্পূর্ণ তার নিজের সঙ্গে নিজেই কথা বলে, সেখানে কোনো লিসেনার থাকে না। ঠিক আছে, The purpose of a soliloquy is to show the character's true thoughts and feelings। Actually এর মাধ্যমে ওই চরিত্রটি বা ক্যারেক্টারটি সে মনে মনে কি ভাবছে বা তার ভাবনা চিন্তাগুলো বা তার প্ল্যানিং প্রণীতা আমি জানতে পারি। যেরকম মনে করো যে আমি যদি মনে মনে কোনো কথা ভাবি, সেটা যখন আমি একা একা বলবো, তার মানে কি আমি আমার মনের যেটা চলছে, আমার মাথায় যেটা চলছে সেটা আমি আমার সাথে আলোচনা করছি। তো এর দ্বারা কি হয়ে যাচ্ছে যে আমার মাথায় কি চলছে বা আমি কি ভাবছি সেটা কিন্তু ক্লিয়ার হয়। ঠিক আছে, in a soliloquy the character speaks directly to themselves or to the audience। এক্ষেত্রে ক্যারেক্টার যে কথাগুলো বলছে সেটা তার নিজের সঙ্গে নিজে বলছে, কিন্তু সেটা কিন্তু এক রকমের ইনডাইরেক্টলি শোনানো হচ্ছে কাদেরকে, অডিয়েন্সদেরকে। ঠিক আছে, it helps the audience understand what the character is thinking। এর মাধ্যমে অডিয়েন্স কিন্তু বুঝতে পারে যে আসলে সেই চরিত্রটি কি ভাবছে বা তার মাথায় কি চলছে, তার ভাবনা সম্পর্কে কিন্তু জানতে পারে। These thoughts are usually not shared with other characters in the play। এবং এই সমস্ত ভাবনা চিন্তাগুলো কিন্তু সম্পূর্ণ সেই চরিত্রের নিজস্ব ভাবনা চিন্তা, যেটা সে ওই গল্পে থাকা বাকি ক্যারেক্টারদের সাথে শেয়ার করতে চাইছে না। আমি যখন কোনো ভাবনা যখন আমি মানে নিজে নিজে ভাববো বা নিজে যখন বলবো, তার মানে কি তখন আমি সেই ভাবনাটা কারোর সাথে শেয়ার করছি না, মানে আমি নিজেকেই নিজে জিনিসটা বলছি। ঠিক আছে, soliloquy আর কমন ইন শেক্সপিয়ারস প্লে। নর্মালি শেক্সপিয়ারের ড্রামাগুলোতে কিন্তু আমি soliloquy ব্যাপারটা দেখতে পাই। One famous soliloquy is in Hamlet, where he says to be or not to be। ভীষণ ফেমাস লাইন হ্যামলেটের, to be or not to be। Here Hamlet is thinking about life and death। Through the soliloquy the audience understand his confusion and pain। Actually যখন হ্যামলেটের বাবা তাকে এসে হচ্ছে বলে যে রিভেঞ্জ নেওয়ার জন্য, তখন কিন্তু হ্যামলেট একটা ডিলেমার মধ্যে পড়ে যায় যে আমি কি করব। একটা ইনার কনফ্লিক্ট তার শুরু হয় তার নিজের সঙ্গে, তার নিজেরই। এবং তখন কিন্তু এই soliloquy ব্যাপারটা দেখা যায় যে সে নিজে বলে যে আমার কি করা উচিত, আমি কি এটা করবো কি করবো না, জিনিসটা হবে কি হবে না। এবং তার এই ভাবনাটাই কিন্তু দর্শকদের এটা বোঝায় যে আসলে হ্যামলেট ভীষণ কনফিউশনের মধ্যে আছে যে সে কি করবে। সে ভীষণ কনফিউজ যে সে কি রিভেঞ্জ নেবে নাকি তার মনের যেটা, তার যে মোরাল ভ্যালু সেটাকে প্রায়োরিটি দেবে। Soliloquies are powerful because they go deep into the character's mind। They reveal secrets, plans, fears and emotion। কখনো কখনো এরকম থাকে যে মনে করে যে কোনো ভিলেন, হ্যাঁ গল্পে কোনো একটা ভিলেন আছে, সে কোনো একটা প্ল্যানিং করছে এবং সেই প্ল্যানিংটা সে নিজের সঙ্গে শেয়ার করছে, নিজেকে নিজেই বলছে। তো তার ওই প্ল্যানিংটার মাধ্যমে কিন্তু তার ওই soliloquy মাধ্যমে কিন্তু দর্শকরা বুঝতে পারে যে ওর মাথায় কি চলছে বা ও কোন প্ল্যানটা করছে। হয়তো কোনো সিক্রেট কিছু আমি যেটা কাউকে বলিনি, সেটা আমি মনে মনে ভাবছি, সেটা নিজেকেই বলছি। তো এর মাধ্যমে অডিয়েন্স জানতে পারছে যে আমার মধ্যে থাকা সেই সিক্রেটটা কি, বা যদি আমি কোনো প্ল্যান করে থাকি সেটাও কিন্তু থ্রু soliloquy অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, ইন শর্ট soliloquy ইজ এ ইউজফুল টুল ইন ড্রামা। তো ড্রামাতে কিন্তু এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা টুল বলতে পারো। ইট মেক্স ক্যারেক্টার্স ফিল রিয়েল অ্যান্ড হিউম্যান। ইট অলসো হেল্পস দ্য অডিয়েন্স কানেক্ট উইথ দেম বেটার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্যারেক্টারদেরকে আরো ভালো করে চিনতে সাহায্য করে, মানে অডিয়েন্সদের কাছে একটা চরিত্রের আসল যে চেহারা সেটা কিন্তু রিভিল হয়
তার ভাবনা চিন্তা, তার প্ল্যানিং প্লটিং, তার সিক্রেসি সমস্তটার মাধ্যমে কিন্তু সে পুরোপুরি নিজেকে রিভিল করছে অডিয়েন্সের কাছে। তাই এই টার্মটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে মনে করা হয় ড্রামাতে। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের আজকের ক্লাসটা।